This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজকের দিনে এই যন্ত্রটা অর্থাৎ মোবাইল ফোন এইটাকে সচল রাখতে গেলে যেটা সবথেকে বেশি প্রয়োজন তা হলো সিম কার্ড। আর এই সিম কার্ডকেই প্রতারকরা জালিয়াতি করে প্রতারণা করে চলেছে প্রত্যেক মুহূর্তেই। সাইবার জালিয়াতি হচ্ছে এই ভুয়ো সিমের মাধ্যমেই। এই ভুয়ো সিমকে হাতিয়ার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতারকরা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন রকমভাবে সাইবার জালিয়াতির মাধ্যমে। আর এই নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। দেখতে থাকুন কিভাবে হচ্ছে ভুয়ো সিম দিয়ে সাইবার জালিয়াতি। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ভুয়ো সিম কাণ্ডে প্রায় 10 থেকে 15 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সাইবার থানার পুলিশ আধিকারিকরা, এবং তার মধ্যে অন্যতম হলো এই তিলজলা থানা এলাকার কুষ্টিয়া রোড, যেখান থেকে এই চক্রের অন্যতম মূল মাথা তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল। শুভেন্দু গায়েন এছাড়াও দেখা যাচ্ছে দেবলীনা চক্রবর্তী হচ্ছে এই চক্রের অন্যতম প্রধান মাথা, এবং তার সঙ্গে কিন্তু মূলত এরা প্রত্যেকে লিঙ্ক রাখত। তাদের মধ্যে এখানেও কিন্তু একজনের বসবাস ছিল যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এরকম বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়, এবং এই সিম বা ভুয়ো সিম যাতে আর কোনোভাবে বাজারে না বেরোতে পারে সেদিকেও কিন্তু পুলিশ আধিকারিকরা নজর রাখছে। ভুয়ো সিমের ঘটনার সামনে আসতেই তৎপর হয় কলকাতা পুলিশের গোয়েন্দারা। শহরের কোন কোন জায়গায় এই চক্র গজিয়ে উঠেছে তার নাগাল পেতে শুরু হয় অভিযান। চক্রের মূল মাথা দেবলীনা চক্রবর্তী নামে এক গৃহবধূকে গ্রেফতার করা হয় কেষ্টপুর থেকে। এই চক্রের আরেক মূল মাথা শুভেন্দু গায়েনকেও গ্রেফতার করা হয় তিলজলা এলাকা থেকে। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার দমন শাখার আধিকারিকরা। উদ্ধার করা হয় হাজার হাজার সিম। দেখা যায় তার মধ্যে কিছু প্রি অ্যাক্টিভেটেড সিম রয়েছে। সাধারণ মানুষের নথি ও বায়োমেট্রিক জাল করে সিমের কালোবাজারি শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে গজিয়ে ওঠা চক্রগুলি। বেআইনিভাবে সিম নিজেদের কাছে রেখে দিয়ে সেগুলি মোটা টাকার বিনিময়ে প্রতারকদের হাতে তুলে দিত এই চক্রের সঙ্গে জড়িত অভিযুক্তরা। পুলিশের পরিভাষায় এই ধরনের সিমকে বলা হয় ব্ল্যাক সিম। শুধু শহর কলকাতা বা শহরতলি নয়, ফেক সিম বা ভুয়ো সিমের জাল বিস্তার লাভ করেছে বিভিন্ন জেলাতেও। বিভিন্ন জেলা থেকেও বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই ভুয়ো সিম কাণ্ডে। ভুয়ো সিম কার্ড চক্রের বিরুদ্ধে শুধু কলকাতা পুলিশ নয়, সমানভাবে তদন্ত করছে জেলা পুলিশও। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় রাজ্য পুলিশের সাইবার অপরাধ দমন শাখার তরফ থেকে চলছে প্রতিনিয়ত অভিযান। ভুয়ো সিম কাণ্ডে একাধিক ব্যক্তিকে চিহ্নিত করে তাদের উপর নজর রাখা হয়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, নদিয়া, কোচবিহার, বীরভূম সহ একাধিক জেলা থেকে ভুয়ো সিম কার্ড চক্রে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ভুয়ো সিমের ঘটনায় যোগ পাওয়া গিয়েছে ভিন রাজ্যেরও। এই সব রাজ্যগুলিতেও পুলিশের অভিযান জারি রয়েছে। ভুয়ো সিম থেকে বাঁচতে সচেতনতাই একমাত্র জরুরি সাধারণ মানুষের জন্য। আর সেই সচেতনতাই আপনাকে এই ভুয়ো সিম আপনার নামে হওয়া থেকে অনেকটাই কিন্তু বিরত রাখতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন পুলিশ কর্তারা। শুনে নিন পুলিশ কর্তারা কি বলছে। ফেক সিম হচ্ছে আপনি একটা সিম কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করলেন, কেওয়াইসি দিলেন, আপনার নামে 9টা সিম কার্ড উঠতে পারে। তো যারা জালিয়াত তারা একটা সিম কার্ড আপনাকে দিয়ে দিচ্ছে, বাদবাকি 8টা সিম কার্ড তারা নিজেদের কাছে রাখছে এবং সেটা টাকার বিনিময়ে জালিয়াতদের কাছে দিচ্ছে। আইন আছে, ভারতবর্ষে এটাই আইন আছে। একবার দিচ্ছে, একবারই তুই নটা তুলতে পারো, 9টা উঠে যাচ্ছে আর কি। ওই একটা যে সিম কার্ড, তুমি একটা যে কেওয়াইসি দিচ্ছেন, ওই একটা কেওয়াইসির বিনিময়ে 9টা সিম কার্ড ভারতবর্ষে তোলা যায় আইনে।
তো আর একটা সিম কার্ড আপনাকে বায়োমেট্রিক দিয়ে দিল, বাদ বাকি ওই সিম কার্ডগুলো চলবে অন্যর কাছে বিক্রি হয়ে গেল জালিয়াতদের কাছে। এবং জালিয়াতরা এই যে সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে, সাইবার ক্রাইমের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে ঠকিয়ে কত দ্রুত টাকা রোজগার করা যায়, এবং সেই জন্য তারা নানা রকম প্রত্যেক দিন ছলাকলার বাহানা করছে। এবং যারা গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের জীবনের শেষ সঞ্চয়টুকু এই সাইবার এই সিমের মাধ্যমে নানাভাবে জালিয়াতরা ঠকিয়ে টাকাটা নিয়ে নিচ্ছে। ভারতবর্ষে যে নতুন আইন তৈরি করা হয়েছে বিএনএস অ্যাক্টে, ভারতীয় ন্যায় সংহিতা, তাতে স্পেসিফিক করা হয়েছে 318(4) নম্বর ধারায়। 318(4) নম্বর ধারাটা কি বলা হয়েছে? বলা হয়েছে যে এই সিম কার্ডের মাধ্যমে, কোনো সিম কার্ডের মাধ্যমে ডিসঅনেস্টলি ইনডিউস করবে এবং প্রপার্টি ডেলিভার করবে, এবং সেটা ফর দ্য পারপাস অফ চিটিং। আবার বলছি যে চিটিং বাই ডিসঅনেস্টলি ইনডিউসিং দ্য প্রপার্টি ডেলিভার টু প্রপার্টি, মানে আপনাকে টাকাটা দিতে, আপনার প্রপার্টি মানে আপনার টাকা ডেলিভার হয়ে গেল কিভাবে? চিটিং করে, এবং সেখানে এই ডিসঅনেস্টলি এটা ইন্টেনশন দিয়ে করা হলো। এটা 7 বছরের সাজা আছে, 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট। 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট কিন্তু খুব ভালো সাজা, সেই সাজা ব্যবস্থা হয়েছে। আরেকটা হচ্ছে বিএনএস একটা স্পেসিফিক করা হয়েছে 61/2, যেটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি, অর্থাৎ ষড়যন্ত্র। দেখবেন এই যে সিম কার্ডগুলো কেউ একা করে উঠতে পারবে না, ঠিক আছে? তারা কিভাবে বুঝতে পারছে যে আপনার কাছে টাকা আছে, আপনার ব্যাংকে টাকা আছে? দেখবেন আপনার ব্যাংকে আপনার যদি অল্প আয়ের লোক হন, যদি ওই 500 টাকা উঠলো কি 200 টাকা উঠলো, কোনোদিনই কোনো সিম আপনার নামে আপনার জাল হবে না। কারণটা কি? কারণ আপনার কাছে টাকাই নেই। ওরা বড় বড় অ্যামাউন্টের থেকে খবর রাখে। কিভাবে খবর রাখে? যখন এই যে ব্যাংক থেকে যখন টাকা তোলা হয়, টাকা তোলার পরে একটা SMS আসে আপনার ফোনে, সেই SMS-এর মধ্যে লেখা থাকে যে আপনি 20 লক্ষ টাকা তুললেন, আপনার এখানে 1,10,00,000 টাকার বাকি থাকলো আপনার এই অ্যাকাউন্টে। ওই যে 4টে লাইনের উত্তর, এটা নানাভাবে ব্যাংকের কিংবা নানাভাবে এবং টেলিকম ডিপার্টমেন্টের মাধ্যমে নানাভাবে এটা জালিয়াতদের কাছে চলে যাচ্ছে। অর্থাৎ জালিয়াতটা বুঝছে যে এই অ্যাকাউন্টে, এই নাম্বারে 1,10,00,000 টাকা এখনও আছে। এখানে যদি আপনার কাছে যদি 100 টাকা থাকে, সেটার জন্য জালিয়াতরা ঘুরবে না, কিন্তু যখন 1,10,00,000 টাকা আছে তখন কিন্তু তারা ঘুরবে। তখন তারা একটা কনস্পিরেসি তৈরি করবে, ষড়যন্ত্র তৈরি করবে। অর্থাৎ এই অ্যাকাউন্টটার নামকে, তার ঠিকানা কি, কীভাবে তার হয়েছে, তার ফোন নাম্বার কত, ফোন নাম্বার তো পেয়েই যাচ্ছে ওখানে। সেইখানে সেই যে সিম কার্ড, ওই বললাম যে 8টা সিম কার্ডের 9টার মধ্যে একটা দিলেন, বাদবাকি তো ওরা জালিয়াতদের কাছে আছে। তারা সেই সিম কার্ড ইউজ করে তখন তারা এই টাকাগুলোকে ডেলিভার প্রপার্টি, অর্থাৎ আপনি দেখছেন আপনার নামে টাকা তুলছে, টাকা ডেলিভার হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই করা হচ্ছে। আর একটা হচ্ছে যে সাইবার অফেন্স যেগুলো আছে, সেকশন 111 সেখানে স্পেসিফিক করে দিচ্ছে বিএনএস অ্যাক্টে। বলা হচ্ছে ডিফাইন্স অফ দ্য সাম সাইবার অফেন্সেস অ্যাজ অর্গানাইজড ক্রাইম অ্যান্ড ক্যান রেজাল্ট টু দ্য লাইফ টার্ম। যে এইগুলো একটা মানে এবারে এটা একটা অর্গানাইজড ক্রাইম, অর্থাৎ কেউ মেসেজটা তুলছে, কেউ ওই যার কাছ থেকে জালিয়াত হবে তার ফোনটাকে ট্র্যাপ করছে, তার সাথে কথা বলছে। এই প্রত্যেকটা অর্গানাইজড ক্রাইমের মধ্যে আসছে। কেউ সিমটাকে নিজের নামে, সিমটা কিন্তু আপনার নামে, সেই সিমটা নিজের পারপাসে ইউজ করছে 600 টাকা 700 টাকার বিনিময়, এবং তারপর আলটিমেটলি সেগুলো কে ইউজ করে টাকা নিচ্ছে। এবং যদি ধরা পড়ে তখন এগুলো 7 বছরের সাজা রয়েছে। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, এই নতুন আইনে 335 বিএনএস অ্যাক্ট, 336 বিএনএস অ্যাক্ট, পরপর দুটো। একটু ইংরেজিটাও বলে দিই, বাংলাটাও একটু বলতে হবে। Section 335 deals with the pausing of the forged documents or electronic records with intent to use them fraudulently. Section 336 deals with the pausing of the
possession of the forged documents for electronic records which can be resulted in lifetime or a prison. আপনার নামেও কি রয়েছে ভুয়ো সিম বা ফেক সিম? আর থাকলেও কতগুলোই বা রয়েছে তা জানার জন্য দেখতে থাকুন আমাদের প্রতিবেদন। সেখানেই আমরা দেখিয়ে দিচ্ছি যে এই ভুয়ো সিম কিভাবে জানতে পারবেন আপনার নামে রয়েছে। বর্তমানে সিমের কালোবাজারি রমরমা হওয়ায় চিন্তায় সাধারণ মানুষ। এক একজনের নামে বেআইনিভাবে রয়েছে একাধিক সিম। কিভাবে জানা যাবে কারো নামে রয়েছে একাধিক সিম? তা জানার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে ট্যাফকপ। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের ফোন নাম্বার দিয়ে ক্যাপচা দিতে হবে। নিজের মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে ফিল আপ করলেই জানতে পারা যাবে আপনার নম্বরে কতগুলি সিম কার্ড দেওয়া আছে। সরকারি ওয়েবসাইট হওয়ায় আপনার দেওয়া তথ্য গোপন থাকবে। নিজের নামে একাধিক সিম রয়েছে এবং তার মালিকানা আপনার নয় তা জানা গেলে অবিলম্বে স্থানীয় থানায় যোগাযোগ করতে হবে। জালিয়াতি, আধার জালিয়াতি, ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে যাবতীয় সাইবার জালিয়াতির অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে প্রতারকদের কাছে এই ভুয়ো সিম। এই ভুয়ো সিমকে ব্যবহার করে প্রতারকরা প্রতারণা করে চলেছে প্রত্যেক মুহূর্তে। কিন্তু কিভাবে এই ভুয়ো সিমের মাধ্যমে প্রতারণা হচ্ছে বা ভুয়ো সিম কিভাবে তৈরি করা হচ্ছে তা জেনে নেব সাইবার এক্সপার্টদের থেকে। সাইবার বিশেষজ্ঞরা তারা কি বলছেন এই ভুয়ো সিম সম্পর্কে শুনে নিন। একাধিক সিম আপনার নামে তোলা হচ্ছে এবং আপনার কাছে কোনো ইনফরমেশন নেই যে এই সিমগুলো যখন তোলা হয় এগুলো কিসের কাজে লাগে। অনেক সময় ইলিগাল কাজে, ধরে রাখুন সাইবার ফ্রডে, ডিজিটাল অ্যারেস্ট বলুন বা বাকি যা সাইবার ফ্রডগুলো হয় সেখানে ইউজ হচ্ছে। কিভাবে উঠিয়ে নেওয়া হচ্ছে এই রকম সিম? আপনি যখন আপনার বায়োমেট্রিক দিয়ে সিম রেজিস্টার করছেন বা নিচ্ছেন, কোথা থেকে কিনছেন, সেখানে কিন্তু ওইটা রেকর্ড করে নিয়ে ওর এগেনস্টে আরও সিম বার করে নেওয়া হচ্ছে। এইখান থেকে কীভাবে আপনি সিকিউর থাকবেন? MNP পোর্টাল আছে। MNP পোর্টালের ওয়েবসাইটের যেটা ইউআরএল হচ্ছে simswap simswap.in। এখানে গিয়ে নিয়ে আপনি দেখতে পারেন যে কতগুলো সিম কার্ড আপনার নামে রেজিস্টার্ড আছে এবং কারা কারা সার্ভিস প্রোভাইডার। যদি মনে হয় যে এই নাম্বারগুলো আপনার নয় বা আপনার কাছে অ্যাক্সেস নেই, তাহলে সেইগুলোকে আপনি কমপ্লেন করতে পারেন এবং সেটাকে বন্ধ করার জন্য রিকোয়েস্ট দিতে পারেন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার অ্যাপ DND ডু নট ডিস্টার্ব অ্যাপ, এখানেও কিন্তু আপনি ইনফরমেশনসগুলো পেতে পারেন। তো এটা খুব ইম্পর্টেন্ট জানা যে আপনার ডিটেলসের এগেনস্টে, KYC ডিটেলসের এগেনস্টে বা বায়োমেট্রিকের এগেনস্টে কতগুলো সিম রেজিস্টার্ড আছে। এইগুলো যদি জেনে নেন এবং বন্ধ করেন তাহলে কিন্তু আপনার নামে যদি কেউ ফ্রড করছে সেইগুলো কিন্তু আটকানো যাবে। কারণ আননেসেসারি আপনারা কিন্তু ট্রাবলে পড়বেন। যখন পুলিশ ব্যাকট্র্যাক করবে, ট্রেস করবে কে ক্রিমিনাল, তখন কিন্তু আপনার ডেটাগুলো ওখানে পেলে আপনাকেও সেই হ্যারাসমেন্টগুলো ফেস করতে। আপনার নামে ধরুন আপনার যে একটা ফোন নাম্বার আছে, আপনার ফোন নাম্বারের আপনার এগেনস্টে কেউ আপনার যারা সিম কার্ড তোলা হয়েছে কিনা, কটা সিম কার্ড আপনার নামে আছে সেটা কিন্তু আপনি জানতে পারেন। কিভাবে জানতে পারবেন? আপনি গুগলসে গিয়ে ট্যাফকপ পোর্টালে যাবেন। ট্যাফকপ TAFCOP ট্যাফকপ পোর্টাল। এখানে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা যখনই সেট করবেন তখনই আপনার কাছে একটা ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে যখন আপনাকে বলা হবে নেক্সট, তখন আপনার নামে বলা হবে যে আপনার নামে দুটো কি একটা কি 9টা কি 7টা আপনার নামে সিম কার্ড তোলা হয়েছে। মোটামুটি একটা হিসেব বোঝা যাচ্ছে যে গোটা পশ্চিমবাংলায় প্রায় 4,50,000 মতন লোকের কাছে প্রচুর মানে একের বেশি সিম আছে, একের নামে সিম বেশি আছে। তারা এগুলো নানাভাবে এটা ব্যবহার করছে। তবে ট্যাফকপের মাধ্যমে TAFCOP ট্যাফকপ এটা পোর্টালে যেতে হবে। এটার পোর্টাল ট্যাফকপ পোর্টালে যদি যাওয়া যায় তাহলে আপনার কাছে একটা আপনার মোবাইল দিয়ে যখন ট্যাফকপে যখন ফোন পোর্টালে গিয়ে ফোন লাগাবেন
তখন আপনার একটা ওটিপি আসবে। সেই ওটিপির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার এই টোটাল কটা সিম আপনার এই মোবাইল নাম্বারের এগেনস্টে নেওয়া হয়েছে, এটা আপনিও জানতে পারবেন। সুতরাং যদি জানতে পারেন তখন অতি অবশ্যই আপনি থানায় গিয়ে বলবেন, এবং পুলিশ স্টেশন, সাইবার ডিপার্টমেন্ট, আমাদের কলকাতা পুলিশের সাইবার ডিপার্টমেন্ট খুব স্ট্রং। সাইবার থানা লালবাজারে আছে। তাছাড়াও আমাদের যে 9টা ডিভিশন আছে কলকাতা পুলিশের, তাদের 9টা ডিভিশনের মধ্যেই এক একটা ডিভিশনে এক একটা সাইবার পুলিশ স্টেশন আছে। সেখানে সাইবার অফিসাররা বসে আছেন। তারা কিন্তু প্রত্যেকে খুব ডাইরেক্ট ভালো অফিসার, ভালো ভালো সার্জেন্টদেরকে নেওয়া হয়েছে। তারা এই সাইবারের এখন তো সব ক্রাইমে মেজরিটি সাইবারের উপরে, যে এখন তো আর সেই মন্দিরে জুতো চুরি করা, পকেটমারি করা এগুলো কমেই যাচ্ছে। এখন সব বড় বড় টাকা, মানে ছোট 100-200 টাকাতে এদের কোনো লক্ষ্য নেই। লক্ষ্য হচ্ছে বড় অ্যামাউন্ট, 5 লাখ, 10 লাখ, 10 কোটি এরকম। তো সুতরাং তাদেরকে সাহায্য করার জন্য আমাদের 9টা ডিভিশনে পুলিশ অফিসাররা রয়েছেন। তারা সাইবার যখনই এরকম আপনি বুঝতে পারবেন যে কিছু হচ্ছে, আপনারা সাথে সাথে নিয়ারেস্ট পুলিশ স্টেশনের ওসির কাছে যাবেন এবং নিয়ারেস্ট ওসির সাহায্য নিয়ে সেই সব সাইবার ডিভিশনাল সাইবার অফিসে যাবেন, এবং ডিভিশনাল সাইবারের যারা অফিসার তারা কিন্তু প্রত্যেকে আপনাকে সাহায্য করবে এবং তারা ডাইরেকশন দেবে যে আপনার নেক্সট কী করার দরকার আছে। তাছাড়াও আপনাদের সাধারণ লোকের জ্ঞাতার্থে বলে রাখি যে লালবাজার হেডকোয়ার্টার্সের প্রেমিসেসের মধ্যেই সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আছে, ওটা হেডকোয়ার্টার। কিন্তু আপনি যদি দেখা যায় যে আপনার ডিভিশনাল অফিসাররা পেরে উঠছে না, এমনই ক্রাইমটা হয়েছে, পেরে উঠছে না, তখন তারা নিজেরাই সাইবার ক্রাইম লালবাজারে আপনাকে যেতে বলবে, রেফার করবে এবং অফিসারের নামও বলে দেবে। সেখানে গিয়ে আপনি আপনার কমপ্লেন জানাতে পারেন এবং আপনার যে অভিযোগ, সেই অভিযোগপত্র লেখা হবে এবং দ্রুত তদন্ত করে তাকে চার্জশিটের ব্যবস্থা করতে হবে। যারা অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশ এবং নানা জায়গা থেকে আসছেন, তারা এইসব 2 নম্বরি সিমের মাধ্যমে, 2 নম্বরি সিম অর্থাৎ এই যে বললাম যে 9টা, তার মধ্যে একটা ইউজ করছেন, আপনার 8টা বাইরে আছে। এই যে অর্থাৎ জালিয়াতদের কাছ থেকে যে সিমগুলো কিনেছে, এই সব সিমের মাধ্যমে তারা নানাভাবে ব্যাংক ফ্রড করছে, তারা নানাভাবে আধার কার্ড করছে, তারা নানাভাবে প্যান কার্ড করছে, পাসপোর্ট করছে এবং নানাভাবে এই ভারতবর্ষের যে অনিষ্ট যেটা করা দরকার, রাষ্ট্রদ্রোহিতার কাজগুলো, সেগুলো করছে। সুতরাং এই যে সিম স্ক্যাম যেটা প্রোগ্রামটা নিয়ে আপনি এসছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রোগ্রাম এবং আলটিমেটলি সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে, কিন্তু সবচেয়ে বেশি সচেতন হতে হবে রাষ্ট্রকে। ভুয়ো সিমের মাধ্যমে সাইবার প্রতারণা রুখতে ইতিমধ্যেই সফল হয়েছে পুলিশ, এবং এই ভুয়ো সিম কাণ্ডে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সাইবার দমন শাখা। এবং সাইবার জালিয়াতদের আরও নতুন নতুন নানান রকমের কৌশল রুখতেও তৎপর রয়েছে পুলিশ, যেটা সার্বিক চিত্র থেকেই উঠে আসছে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে অপরাধের আরও অন্য কোনো দিক নিয়ে আমরা আনবো নতুন কোনো প্রতিবেদন। সেই সময়ের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন।